2006 সালে সবশেষ বিশ্বকাপ ফুটবলের মর্যাদা ট্রফি উঁচিয়ে ধরেছিল ইতালি। 4 বারের চ্যাম্পিয়নদের এর পরের সফরটা শুধুই ব্যর্থতায় ঢাকা। পাওলো মালদিনিদের সোনালী সময়ের ইতালিকে এখন চেনাই দায়। 2006 সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকেই শুরু দুর্দশা। 2010 দক্ষিণ আফ্রিকা ও 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। 2018 সালে রাশিয়া বিশ্বকাপ ও 2022 সালে কাতার বিশ্বকাপের টিকিট পায়নি আজ্জুরিরা। আর এবার তো 2026 বিশ্বকাপ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাছাই পর্বে নরওয়ের সঙ্গে পেরে না ওঠায় পাড়ি দিতে হবে প্লে অফের কঠিন বৈতরণী। বিশ্বকাপ জয়ী ফুটবলারকে কোচ করেও মিলছে না সুফল। আগামী বছর মার্চে প্লে অফের সেমিফাইনালে ইতালি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। প্লে অফ বাধা পাড়ি দিতে না পারলে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না আজ্জুরিরা। দলটার এমন ভরাডুবির জন্য দেশটির রাজনীতিবিদ ও ফুটবল সংশ্লিষ্টদের কড়া সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ইতালির ফুটবলের ভরাডুবি কষ্ট দেয় বুফনকে, তাই তো আক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি। ফ্রান্স ও স্পেন নিজেদের ঘরোয়া ফুটবলের পাশাপাশি নতুন ফুটবলার তৈরির দিকেও মনোযোগ দিয়েছে। তার ফলও তারা পাচ্ছে। কিন্তু ইতালি শুধু অতীত নিয়ে পড়ে আছে। তারা ভাবছে অতীত সাফল্য ঈশ্বরের প্রদত্ত, সেটা সারা জীবন থাকবে। কিন্তু বাস্তব বড় কঠিন। সাফল্য চাইলে সেটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমাদের দেশের রাজনীতিবিদ ও ফুটবল সংশ্লিষ্টরা শুধু নিজের চেয়ার আঁকড়ে পড়ে আছে। তারা শুধু স্বার্থ নিয়ে ভাবে, ফুটবলের কথা কেউ ভাবে না। বিশ্বকাপে খেলতে চাইলে যা করা দরকার তার কোনো পরিকল্পনাই নেই ইতালিতে। ঘরোয়া লিগেও আগের মতো জনপ্রিয়তা নেই বলে অভিযোগ তোলেন বুফন। সমাধানে কাজ করার অনুরোধ জানিয়েছেন ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক। পারভিন আক্তার, সময় সংবাদ।